বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মেয়ের পরীক্ষা, তাই মেয়ে সকালবেলা সেলাই পরীক্ষা, তাই মেয়ে সকালবেলা উঠেই সেলাই করতে বসে পড়েছে। আর আজকে ছেলেরও পরীক্ষা আছে। একটু বাজে হয়েছিল ওদের রান আর চেন, আমি জন্য বললাম যে সকালবেলা উঠেছি যখন প্র্যাকটিসটা কর। তুমি বললা, আমি বললাম না, কালকে বলেছিলাম, কালকে তো ঘুমিয়ে পড়লি আর হলো না, তাই বললাম যে আজকে প্র্যাকটিসটা করে নি। আমার চোখই তো কানা করে দিবি। ছেলে সকালবেলা উঠে আগে সেলাইটা নিয়ে বসছে, আমি ওর ভাতটা খাইয়ে দেবো। এবার স্কুল যাবে, আবার ছেলের পরীক্ষা আছে 3টে থেকে। মানে আমি সেলাই পরীক্ষাটা ভালো করে দিতে পারি। ওকে স্কুল দিয়ে আসবো, আবার 1:30টার সময় ছুটি হয়ে যাবে। আর ছেলেকে 3টের সময় পরীক্ষা দিতে নিয়ে যাবো। আজকে আমাদের স্কুলে পরীক্ষা দিদিগুলো, ওর দাদারও পরীক্ষা আছে। আজ ইংরাজি পরীক্ষা। সেদিনে যে বৃষ্টি ছিল, আজ রোদ্দুর আছে, যে ভালো ভালোই যাওয়া যাবে। তাই চলো সকাল থেকে রাত অবধি কী কী করি তোমাদের দেখাবো, শেয়ার করবো। আর এখন রাখছি, ওকে দুটো খাইয়ে দিই, দিয়ে রেডি হয়ে আবার তোমাদের কাছে আসছি। আমরা একবার রেডি হয়ে বেরিয়ে গেছি, আর রেডি হয়ে তোমাদের সামনে আসা হয়নি। একবার রেডি হয়ে বেরিয়ে ভাবলাম তোমাদের সামনে আসি। আর দেখো মেয়ের সেলাই পরীক্ষা। আর এত রোদ, ছাতি ছাড়া হয় না। চুলটা কি করে গেছে দেখ, স্কুলে গিয়ে ঠিক করতে হবে। ওকে দিয়ে আবার যাবো, একটু টুকটাক কাজ আছে আমার জেরক্সের দোকানে, সেরে নিয়ে তারপরে আবার ওকে 1:30টার সময় আনতে যাবো। তাদের কিন্তু বেরিয়ে আসবি। হ্যাঁ হ্যাঁ, পড়ে যাচ্ছে কেন যে বললা, চলো পড়ে গেলাম। স্কুলে যাওয়া যাক। আর সকালে রান্না বান্না হয়নি কিছু, বাড়ি এসে রান্না করবো। তা চলো স্কুলে যাই আমরা। তোমাদের রাস্তার ভিউটা দেখাই। কি রোদ গম গম করছে। শুয়ে আছে, বিড়াল আরামে শুয়ে আছে। এসছি, জেরক্স টেরক্স করে বাড়ি যাবো। এখন এখানে আপনারা জেরক্স করতে পারবেন। এই দিকটা আবার দেখাই। বাড়িতে চলে এলাম। বাইরে শুনি গ্যাস ফুরিয়ে গেছে, আবার গ্যাস লাগালাম। গ্যাস লাগিয়ে ভাত ছাত চাপানো হলো। এবার কি কি রান্না করব দেখি। বেশি কিছু রান্না করব না, কারণ তাড়াতাড়ি বেরোনোর আছে। লাউ ঘন্ট আর একটু মাছের ঝোল করব, তাহলেই হয়ে যাবে। তা চলো কাজ শুরু করা যাক। আর ছেলে ডিম ভাজা করে দেবো, আর পটল আর ঢেঁড়স এই খেয়েও পরীক্ষায় যাবে। তা ভাত চাপানো হয়ে গেছে, আর গ্যাস লাগালাম এসে। আর এখানে ডিম নিয়ে এসেছি, ওই জন্য ডিমের অমলেট করে দেবো। ওই জন্য ঝটফট করে তরকারিগুলো কেটে নিই। বাড়িতে এসে সবজি বাজি কেটে নিলাম। এবার কিছুটা পটল ভেজে দিচ্ছি, আর কিছুটা ঢেঁড়স চাপিয়েছি। আর ডিমের অমলেটের জন্য পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর সামান্য একটু নুন নিয়ে নিয়েছি। দিয়ে কড়াইও গরম চাপিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এর মধ্যে তেল দিয়ে আমি ডিমের অমলেটটা করে নেবো। আর দুপুরে রান্নার জন্য দেখো, এটা লাউ ঘন্ট হবে, আর এখানে রুই মাছের ঝোল হবে। সেখানে আলু কেটে নিয়েছি, আর পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। আর এটা হচ্ছে লাউয়ের চোখলা, এটাও খেতে কিন্তু ছেচকি খুব ভালো লাগে। তাই চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর মেয়ের আনতে যাওয়ার সময় হয়ে গেছে, একটু করতে করতেই আবার দৌড়াবো। এখানটা কত কাশফুল হয়েছে, চারিদিকে কাশফুল। আর এবার বেরিয়ে যাবো বাস স্ট্যান্ডে, বাস ধরবো। প্যান্ডেল তৈরি হয়ে গেছে, চারিদিকে প্যান্ডেল একটা হয়ে গেছে চারিদিকে। এলাম একটা তাড়াতাড়ি ছুটে কাজে। এবার যাব, গিয়ে বাস ধরবো, বাস ধরে আবার যাব ছেলেকে পড়তে নিয়ে। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, ছেলে আবার স্কুল যাবে, ওর পরীক্ষা আছে। মেয়েকে কোনোরকম বাড়ি দিয়ে বেরিয়ে পড়েছি একটা দরকারি কাজে, তাড়াতাড়ি দিয়ে তারপরে এখন বাড়ি যাব, বাস ধরবো। একটা কুকুর দেখো দৌড়ে যাচ্ছে, দেখো চারিদিকের ভিউটা দেখো তোমরা। আর কত রোদ, সেদিন বৃষ্টিতে ভিজে গেছি, আজকে প্রচুর রোদে ভিজে যাব। দেখো চারিদিকের ভিউটা। চেপেছি, বাস থেকে নামবো, তারপরে যাবো। প্র্যাকটিক্যালগুলোই তো ম্যাম করে প্রথম ওইটুকুন টাইম আমার। এবার কোনোদিন একদিন যেমন এলো, আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমার ঘুরে সব স্কুল ছুটি হয়ে গেছে, পরীক্ষা হয়ে।
গেল বন্ধুরা, চলে এলাম, চলে এসে সোজা রান্নাঘরে ঢুকে গেছি। কারণ যেহেতু আমার রান্না হয়নি, রান্নাঘরে ঢুকে গেলাম। আজ এবারে যুদ্ধ করে সব করা। আর এখানে কুকারে আমি লাউ চাপিয়ে দিচ্ছি, লাউ ঘন্ট করবো বললামই তোমাদের। আর মাছের ঝোল করবো, মাছের ঝোলটা আরেক উনানে চাপিয়ে দেবো। রুই মাছের ঝোল হবে আলু দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। তা চলো করি। তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর এখানে লাউ সিটি মারছে। আর এখানে আলুগুলো ভাজা ভাজা করে নেবো। আর এখানে মশলাও আমি রেডি করে নিয়েছি। আর আলুটা ভাজা হলে তারপরে পেঁয়াজগুলো দেবো। একটু যেহেতু ভাজা হয়ে গেছে, এবার যে পেঁয়াজ রসুন আমি কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দেবো। দেখো পেঁয়াজ আর রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়েছে আমি পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা করে নেবো। তারপর মশলা দিয়ে কষালে একটু স্বাদ হয়। বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ভাজবো। আর লাউ আমার লাউ বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। দেখি মাছের মাথা দিয়ে করব, নাহলে চিংড়ি মাছ দিয়ে করব, যা হোক দিয়ে করব। মাছের মাথা দিয়েও কিন্তু লাউ ঘন্ট খুব ভালো লাগে। বাঁধাকপি, লাউ ঘন্ট এগুলো ভালো লাগে। আমার ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়েও এবার বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটাই কিন্তু মেন, তাহলে বেশ রুই মাছের ঝোলটাও কিন্তু স্বাদটা বেশ ভালো হয়। তেল ছেড়ে এসেছিলো, কষাতে কষাতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। এবার একটু ঢাকা দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। হয়ে গেছে, ঝোল ফুটে উঠেছে। তা আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও 5 মিনিটের জন্য। হয়ে গেছে, পাত্রে ঢেলে নিয়েছি। এবার চাপিয়ে দেবো আমি লাউ ঘন্ট। এখানে লাউ সিদ্ধ করে পাত্রে নিয়েও নিয়েছি। আর এখানে কড়াইও চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নেবো। কড়াইতে নিয়ে নিয়েছি আমি একটা তেজপাতা আর গোটা জিরে। এরপর লাউটা আমি দিয়ে দেখো, লাউ ঘন্ট মশলাপাতিও দিয়ে দিয়েছি। একটু জিরে গুঁড়ো আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মিষ্টি। আর দিয়ে দিয়েছি এর মধ্যে কয়েকটা চিংড়ি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, লাউ ঘন্ট করা ইজি ব্যাপার, এতে বেশি কিছু লাগে না। একটু শুধু নাড়তে হবে, যে একটু ভাজা ভাজা মতো হবে তখন পাত্রে তুলে নিতে হবে। লাউ ঘন্ট হয়ে গেছে, পাত্রে ঢেলে নিয়েছি। আর লাউয়ের চোখলা দিয়ে যে ছেঁচকি করলাম সেটাও হয়ে গেছে। সারাদিন যা যা করলাম টুকিটাকি ক্লিপস কিনে নিয়েছি, তোমাদের শেয়ার করবো। আজকের মতো বন্ধুরা ভিডিও রাখছি। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসবো। তাদের সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজকের মতো রাখছি, বাই।